নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা কোর্স বাই রিমন স্যার অ্যাপ। আজকের ভিডিওটা হচ্ছে পুরোপুরি একটা ইন্ট্রোডাকশন ভিডিও। অবভিয়াসলি এটা আমাদের ম্যাথ স্পেশাল এই অফিসিয়াল ব্যাচ রয়েছে, এই ব্যাচের ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিওতে আমরা জানবো যে এই ব্যাচের মধ্যে কি কি থাকছে, কিভাবে আমরা এখানে পড়াশোনা করব, কিভাবে সিলেবাস কমপ্লিট করানো হবে, কোন কোন এক্সামকে টার্গেট করা হবে না হবে, প্রত্যেকটা জিনিস আমরা এখানে আলোচনা করবো। এবং এর সঙ্গে এই যে এখানে দেখতে পাচ্ছ যে মেন্টরশিপ ব্যাচ বলে একটা জিনিস রয়েছে, এই মেন্টরশিপ ব্যাচ জিনিসটা কি সেটা আমি আলোচনা করবো, কিভাবে তোমাকে আমি এই মেন্টরশিপ ব্যাচের মাধ্যমে গাইড করবো সেই জিনিসগুলো এখানে আলোচনা করবো। এবং এর সঙ্গে যে আমাদের এখানে লাইভ ভয়েস কল সেশন রয়েছে, এই লাইভ ভয়েস কল সেশন জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আমরা এখানে পুরোপুরি আলোচনা করে বলবো যে কি কি থাকছে না থাকছে এই ব্যাচের মধ্যে, এবং কিভাবে কি হবে না হবে প্রত্যেকটা জিনিস এখানে আমি আলোচনা করবো। আর যে সমস্ত স্টুডেন্ট নিজেকে মনে করছে তারা একটু উইক রয়েছে, ম্যাথে একটু কমজোর মনে করছো নিজেকে, একদম কোনো রকমভাবে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এই ব্যাচটাকে আমি এতটাই জিরো লেভেল থেকে নিয়ে যাবো, মানে এতটাই বেসিক লেভেল থেকে নিয়ে যাবো, দিয়ে এটাকে পুরোপুরি আমি এখানে অ্যাডভান্স লেভেলে নিয়ে আসবো। সো এই মুহূর্তে ম্যাথে কে কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু একদম দেখার দরকার নেই, পুরোপুরি আমরা জিরো লেভেল থেকে শুরু করে পুরোপুরি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো, যেন তোমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, কলকাতা পুলিশ, ডব্লিউবিপি, এসআই কনস্টেবল যা যা এক্সাম হয়, এসএসসি, জিডি, এমটিএস এবং আদার্স আরও যা যা এক্সাম থাকবে প্রত্যেকটা এক্সামকে আমরা কভার করবো। আগে আমি বলবো কি কি এক্সামকে আমরা এখানে কভার করছি না করছি, এটা জাস্ট একটা ওভারভিউ ছিল। তো চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে একটা কমপ্লিট ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, এবং এই ব্যাচটাতে আমরা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিপি, কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর এই দুটোকেই কভার করবো, এবং এর সঙ্গে ফুড এসআই, এসএসসি, জিডি, এমটিএস, রেলওয়ে, গ্রুপ ডি এই জিনিসগুলোকে আমরা কভার করবো। এবং আগামী দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা এক্সাম আসতে চলেছে, বিশেষ করে তোমরা দেখতে পেয়েছো যে এখনই যে আইডিও মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে, ইন ফিউচার হয়তো এমবিআই বা যা যা বেরোবে, আমরা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলে যা যা এক্সাম বেরোয় পিএসসির এবং আমাদের ডব্লিউবিপি পুলিশের যা যা এক্সাম বেরোয় প্রত্যেকটা এক্সামকে মাথায় রেখে পুরোপুরি সেই রকমভাবে একদম টার্গেটেড ওয়েতে ব্যাচটা নিয়ে আসছি। কারণ এই সমস্ত এক্সামগুলোতে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা অলমোস্ট সেম থাকে, খুব বিশাল কিছু পরিবর্তন হয় না। শুধু কিছু কিছু ক্ষেত্রে মানে কলকাতা পুলিশ মানে পুলিশের এক্সামের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যায় সেখানে আমাদের অ্যাডভান্স ম্যাথের পোর্শনটা চলে আসে, আর বাকি ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম দেখতে পাবে যে অ্যারিথমেটিকের পোর্শনটা ম্যাক্সিমাম থাকে। তো এবং এখানে আমরা অ্যারিথমেটিকটাও করবো এবং এখানে অ্যাডভান্সটাও করবো। এবং দেখবে তোমরা ফুড এসআইয়ের যে এক্সামটা হয়েছিল সেখানে আমাদের লাস্ট শিফটে অ্যাডভান্স ম্যাথের বেশ কিছু কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছিল। তো পিএসসি কে ভরসা নেই, ঠিক আছে। দেখো জেনারেলি আমাদের এবার যা কোশ্চেন হচ্ছে খুব ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, সেখানে অ্যাডভান্স ম্যাথ ছিল না, যেমন কথা মতো বলা হয়েছে অ্যারিথমেটিক, তো সেইভাবে অ্যারিথমেটিকই ছিল। বাট যদি বাই চান্স দিয়ে দিল তো সেই জন্য যতটা অ্যাডভান্সমেন্ট দরকার কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য ততটাই আমরা করব, যেটা আমাদের এই রেলওয়ে, গ্রুপ ডি, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই ধরনের এক্সামে আগামী দিনে যদি বাই চান্স এরা অ্যাডভান্সমেন্ট দিয়ে দেয়, অ্যাটলিস্ট যেন তোমাদের বেসিকটা ভালো মতো জানা থাকে, তোমরা যেন অ্যাটলিস্ট পড়ে আসতে পারো ঠিকঠাক মতো করে। সো তোমাদের অ্যাডভান্স ম্যাথ নিয়ে চিন্তা করার দরকার নেই, এখান থেকে তোমাদের আরামসে খুব ভালো মতো মানে যতটা রিলেভেন্ট ওয়াইজ আমি কিন্তু এখানে করে দেবো। এমন না যে খুব বিশাল কিছু করে দিচ্ছি যে তোমার কোর্স শেষ করতে অনেকদিন টাইম লেগে যাচ্ছে, সেটা কিন্তু একদমই হবে না। কারণ আমাদের একটা কোর্স শেষ করে সেই কোর্সটাকে রিভিশন কিন্তু খুব বেশি করতে হয়, তবে গিয়ে তুমি অ্যাকচুয়ালি বেনিফিট পাও। তুমি শুধুমাত্র কোর্সটাকে শেষ করে দিচ্ছ আর সেটা তুমি রিভিশন করছো না, সেখানে তুমি ডেফিনেটলি হেল্প হবে। আমি যে হারে কোর্স বানাচ্ছি পরপর তুমি যদি শেষ করতে পারো, তুমি অটোমেটিক বুঝতে পেরে যাবে, মোটামুটি বেশি না, তুমি যদি 6টা মতো চ্যাপ্টার অটোমেটিক মানে প্রথম থেকে করো, তুমি অটোমেটিক বুঝে যাবে যে তোমার লেভেলটা আস্তে আস্তে কোথায় চলছে, তোমার কনফিডেন্স লেভেলটা কি হারে বিল্ড আপ হচ্ছে, তুমি সেটা আস্তে আস্তে অটোমেটিক বুঝতে পেরে যাবে। বাট তোমাকে পুরোপুরি কোর্সটা শেষ করে সেটাকে তোমাকে রিভিশন করতে হবে, এবং কিভাবে রিভিশন করবে না করবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মেন্টরশিপ ব্যাচ থাকছে, সেই মেন্টরশিপ ব্যাচে আমি আলোচনা করবো, আসছি আমি পরে। দেখো এরপরে কি থাকছে, কমপ্লিট অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ থাকবে, যেটা আমি অলরেডি বললাম তোমাদের। এটা কি হবে, বাইলিঙ্গুয়াল হবে, মানে বাংলা এবং ইংলিশে থাকবে, মানে বাংলাতে কোশ্চেন দেওয়া থাকছে তার সঙ্গে ইংলিশেও কোশ্চেন দেওয়া থাকছে, এবং আমি মুখে ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করবো সেটা আমি বাংলা ইউজ করবো। মানে অনেকে দেখবে আমাদের বাঙালি স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ইংলিশটা একটু প্রেফার করে, অন্যান্য এক্সাম দিয়ে থাকে, তাদের জন্য ইংলিশটা অনেক সময় দরকার পড়ে থাকে, সেই জন্য কোশ্চেন আমাদের কি থাকে, বাংলা এবং ইংলিশে থাকবে। বাট আমি এখানে বোঝাবো বাংলাতে, এবং আমরা যে পিডিএফটা দেবো সেটাও কিন্তু বাংলা ইংলিশ মানে বাইল্যাঙ্গুয়াল পিডিএফ থাকবে। ওকে, এরপরে কি হচ্ছে আমি কি বললাম, বেসিক টু অ্যাডভান্স লেভেলের মানে ব্যাচ এটা একটা, মানে যে ছেলেটা একটা আর্টসের স্টুডেন্ট রয়েছে সেও যেন খুব ইজিলি এখান থেকে বুঝতে পারে, মানে বেনিফিটেড হতে পারে, এবং যে সায়েন্সের স্টুডেন্ট আছে সেও যেন এখান থেকে খুব বিশাল হারে বেনিফিটেড হতে পারে। সায়েন্সের স্টুডেন্ট মানে যে ম্যাথ একদম বিশাল স্ট্রং হয়ে আছে তা কিন্তু একদমই নেই, কারণ তারা অনেকটা বেসিকের দিকে যেতে থাকে। বাট আমরা এখানে এত সুন্দর বেটার অ্যাপ্রোচ ইউজ করব, মানে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করবো, যেটা তোমার ভীষণ হারে হেল্প হবে। এরপর কি থাকছে, সিস্টেমেটিক ওয়েতে ম্যাথের চ্যাপ্টার ধরে ধরে আমরা টপিক ওয়াইজ সিলেবাসটাকে কমপ্লিট করানো হবে এখানে, ঠিক আছে। মানে দেখো সিস্টেমেটিক ওয়েতে আমি কেন কথাটা লিখেছি, কারণ সমস্ত জায়গাতে বিভিন্ন রকমভাবে মানে ম্যাথ পড়ানো হয়, এবং সেখানে বিশেষ করে দেখা যায় যে অনেকে হয়তো নাম্বার সিস্টেম দিয়ে শুরু করে, এবং সেটা প্রত্যেক টিচারের আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে, অনেকে দেখবে রেশিও দিয়ে শুরু করে, বাট আমরা এখানে ওইভাবে শুরু করছি না। আমরা এখানে প্রবলেম বেসড অন এজ দিয়ে শুরু করব, তারপরে আমরা রেশিও, পার্সেন্টেজ, সেটা আমি বলবো কিভাবে কি করবো না করবো সেটা বলবো, এবং কেন আমরা প্রবলেম বেসড অন এজ দিয়ে শুরু করছি সেটাও তারও একটা রিজন রয়েছে। প্রত্যেকটা টিচারের পড়ানোর ধরনের কিন্তু একটা পার্থক্য রয়েছে, প্রত্যেকটা টিচার নিজের মতো করে পড়ায়। আমার মনে হয়েছে যে কি প্রবলেম বেসড অন এজ মানে পিতা পুত্রের অঙ্ক দিয়ে পড়ানোর সব থেকে বেশি সুইটেবল হবে, কেন হবে না হবে সেটা আমি আসছি। নেক্সট কি চলে আসছে, কনসেপ্ট ক্লিয়ারিং এর উপর এখানে আমাদের জোর দেওয়া থাকবে, যদি ঘুরিয়ে কোশ্চেন করে তাও যেন তোমরা সেই কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারো। এবার দেখো তোমাদের এই
মানে পিএসসি ক্লার্কশিপে যে হারে কোশ্চেন করা হয়েছিল, এই কোশ্চেনগুলো কিন্তু একটু লেন্দি ছিল, একটু ঘুরিয়ে করা হয়েছিল, মানে একটু ভালো লেভেলের কোশ্চেন ছিল। দেখবে যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু একদম ইজি যেগুলো থাকে ওগুলো কিন্তু একদম ছিল না, একটু মডারেট লেভেলের, একটু অন্যরকমভাবে ভেবে তোমাকে করতে হবে। কোশ্চেন ইজি, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে খুব ইজিলি করতে পারবে। আর বাকি যারা ওই টাইপ ওয়াইজ 50টা কোশ্চেন প্র্যাকটিস করে গেছে তাদের জন্য কিন্তু একদমই এক্সামটা খুব বাজে গেছে। ডেফিনেটলি বুঝতেই পারছো যারা এক্সাম দিয়েছো। আমি এইটুকুটা তোমাদের আশ্বস্ত করছি, তোমরা যদি এইভাবে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা যদি পড়তে পারো, তো আমি ডেফিনেটলি বলছি এই ক্লার্কশিপে যে হারে তোমাদের কোশ্চেন হয়েছিল সেই কোশ্চেনও তোমরা 30-এ 30 নাম্বার স্কোর করতে পারবে। মানে এতটা তোমাদের ক্ষমতা তৈরি করে দেবো আমি এখানে, তোমাদের মাইন্ডসেটটা এইরকমভাবে ডেভেলপ করবো আমি। এবং এই কোর্সের মধ্যে কি থাকছে, থাকছে শর্টকাট অ্যাপ্রোচ। দেখো শর্টকাট অ্যাপ্রোচ আমরা এখানে ইউজ করবো, শর্টকাট ট্রিক্স নয় কিন্তু। আমি তোমাদের বারবার বলি যে শর্টকাট ট্রিক্সের পেছনে যাবো না, শর্টকাট অ্যাপ্রোচ ইউজ করবো যেন আমাদের কোশ্চেন ঘুরিয়ে দিলে আমরা ইজিলি করতে পারি। বাট শর্টকাট অ্যাপ্রোচটা এতটাই ভালো হবে যে তোমার মাথায় কোনো বার্ডেন পড়বে না। তোমাকে দেখো কোশ্চেনের ফর্মুলা মনে রাখার জন্য অনেক কিছু থাকতে পারে। দেখো একটা স্টুডেন্টের সমস্যা কোথায় হয় ম্যাথের থেকে, যে তারা সব থেকে প্রথমে কি করে যে প্রচুর পরিমাণে ফর্মুলা দিয়ে দেওয়া হয়, আর এত ফর্মুলা মনে রেখে কিন্তু তারা অ্যান্সার করতে পারে না, বা মানে ম্যাথ পড়ার জন্য তাদের একটা ভয় তৈরি হয়ে যায়, কারণ তারা ফর্মুলাগুলো মুখস্থ করতে পারে না ঠিকঠাক মতো করে, এবং ফর্মুলা মুখস্থ করলেও সেটাকে অ্যাপ্লাই করতে পারে না ঠিকঠাক করে। তো আমরা এখানে চেষ্টা করবো যেন আমি এখানে ফর্মুলা তোমাদের না দিই, খুব কম করে আমি তোমাদের এখানে গোটা যদি অ্যারিথমেটিকে যা যা চ্যাপ্টার রয়েছে মোটামুটি আমি তোমাদের 5টা থেকে 6টা হয়তো আমি তোমাদের ম্যাক্সিমাম ফর্মুলা দেবো, এবং যে জিনিসটা দেবো সেটা দেখবে তোমার মানে ফর্মুলা না, এক্স্যাক্টলি তোমাদের আমি শর্টকাট কনসেপ্ট দেবো, ওই কনসেপ্টটা দেখবে তোমাদের আলাদা আলাদা চ্যাপ্টারে গিয়ে ইউজ হবে। ওকে, নেক্সট কি থাকছে যে কি এক্সাম হলে কিভাবে অঙ্ক করতে হয় সেই জিনিসটা তোমাদের এখানেই শেখানো হবে। দেখো অনেক সময় মানে বিভিন্ন জায়গাতে তোমরা এটা দেখতে পেরেছো যে এই মানে কোশ্চেনগুলোকে এমনভাবে সলভ করানো হয়, দেখানো হয় যে সে বিশালভাবে কোশ্চেন জানে এবং ম্যাথটাকে যা সরিয়ে দিয়ে চলে আসছে। যদি ওই রকমই হতো তাহলে খুব ইজিলি প্রত্যেকে ম্যাথ সলভ করতে পারতো, এবং এক্সাম হলে গিয়ে যে তোমাদের এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দেওয়া হয় সেটা দেওয়া দরকারই পড়তো না, আরামসে সে 30 মিনিটের মধ্যে পুরোপুরি সাবজেক্ট শেষ করে দিয়ে চলে আসতে পারতো। তো এইরকমভাবে হয় না, অ্যাকচুয়ালি যে এক্সাম দিয়েছে সে খুব ভালো মতো জানে এক্সাম হলে ওই হাওয়াবাজি জিনিসগুলো কাজ করে না। ওই সমস্ত জিনিসগুলো ইউটিউবে লোক দেখানোর ব্যাপার একটা, সেই জিনিসগুলো দেখিয়ে কোর্স বিক্রি করার জন্য খুব ভালো। আমিও চাইলে করতে পারি, খুব ইজিলি করতে পারি, যে কোনো রকমভাবে আমি তোমাদের ইমপ্রেস করে নিতে পারবো। বাট আমি সেটা করি না, কারণ আমি জানি এক্সাম হলে একটা স্টুডেন্টের মাইন্ডে কি চলে, কিভাবে সে ভাবে এক্সাম হলে। মানে এতবার করে বলা হয়েছে কোশ্চেন পড়া মাত্র ইজিলি 2 সেকেন্ডে অ্যান্সার, 10 সেকেন্ডে অ্যান্সার, এমনভাবে বলা হয়েছে এই জিনিসগুলোকে যে স্টুডেন্টের মাইন্ডে এমন একটা জিনিস চলে আসে যে তারা কোশ্চেন পড়ার মতো সঙ্গে সঙ্গে অ্যান্সার করবো এইরকম একটা টেন্ডেন্সি নিয়ে চলে আসে, এবং মাইন্ডটাকে খুব বাজে রকমভাবে এক্সাম হলে কাজ করার, যে কারণে তার এক্সাম হলে প্রচন্ড প্রেশার পড়তে থাকে মাইন্ডে, এবং যার ফলে সে ক্যালকুলেশন মিস্টেক করে, ডিজিট তুলতে ভুল করে, প্রচুর ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায়, এবং আলটিমেটলি তার কোশ্চেন সলভ করা তো দূরে থাকলেও কোশ্চেনটা সে রং করে চলে আসে। কোনো ক্ষেত্রে সে এক্সাম হলে ডিজিটটা এতটাই ভুলভাবে তোলে এবং বারবার সে ক্যালকুলেশনের মধ্যে ফেসে যায় যে মিলছে না কেন, সে বুঝতেই পারে না যে সে এই এক্সামের ডিজিটটাই ভুল তুলেছে, মানে এতটাই প্রেশার থাকে। তো ওই সমস্ত হাওয়াবাজি করে এক্সাম দেওয়া যায় না। কিভাবে এক্সাম হলে কোশ্চেন সলভ করবে না করবে সেই জিনিসটা আমরা এই কোর্সের মধ্যে পুরোপুরি জিনিসটা আমি তোমার মেন্টালিটিটা ডেভেলপ করিয়ে দেবো। এরপর থাকছে যে কি রিভিশন। ম্যাথের জন্য রিভিশন একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট। এত বড় একটা সিলেবাস ঠিক মতো রিভিশন করা মানে পসিবল হয়ে ওঠে না। তো সেই জন্য রিভিশন করার জন্য কি থাকছে, প্রত্যেকটা চ্যাপ্টারে এসআরভি মানে শর্ট রিভিশন ভিডিওস থাকছে। এবার এই শর্ট রিভিশন ভিডিওটার কাজ কি থাকবে, দেখো শর্ট রিভিশন ভিডিওটা থাকবে পুরোপুরি একটা চ্যাপ্টারের ওভারভিউ, খুব অল্প সময়ের মধ্যে 1 ঘন্টা 1/2 ঘন্টা, এক একটা চ্যাপ্টার ওয়াইজ ডিপেন্ড করবে, সেই টাইমের মধ্যে আমরা পুরোপুরি যা যা আমরা এই কোর্সে পড়লাম পুরোপুরি সেম কোর্সের পিপিটি নিয়ে আমি তোমাদের পুরোপুরি শর্ট রিভিশন ভিডিও বানাবো। কি কি টাইপ থাকে, কি কি কনসেপ্ট থাকে এই চ্যাপ্টারের মধ্যে, খুব ইজিলি দেখবে পুরোপুরি চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে। যখন তোমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর পুরোপুরি দেখবে আমাদের প্রথম দিকে যা পড়েছিলাম অনেক সময় দেখবে না একটু ভুলে যায়, মাঝে মাঝে একটু মনে থাকে না, একটু সমস্যা হয় এই জিনিসটা। তো সেই জিনিসটা একবার চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর এই শর্ট রিভিশন ভিডিওটা তুমি একবার দেখবে, দেখে নেওয়ার পর তুমি অটোমেটিক বুঝতে পেরে যাবে যে হ্যাঁ আমরা প্রথম থেকে কি কি করেছিলাম এবং আস্তে আস্তে শেষ অবধি আমাদের কি কি হয়েছে, কি কি কনসেপ্ট এখানে ছিল। তারপরে তোমাকে কি করতে হবে, এরপর তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের এই যে শর্ট রিভিশন ভিডিও থাকছে এটা কিন্তু তোমাদের নিজেদের প্র্যাকটিসের বিকল্প কোনোদিনও হতে পারে না, ঠিক আছে? এটা তোমাদের একটা কাজ সুবিধে করে দেওয়ার জন্য, তোমাদের রিভিশন করা সুবিধে করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি। সো এক্সামের আগে দেখবে অনেক সময় আমাদের পুরোপুরি ম্যাথের চ্যাপ্টারগুলো রিভিশন করতে হয়, তখন কিন্তু আমরা পুরোপুরি চ্যাপ্টার ধরে রিভিশন করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট কনসেপ্টটা যেন মাথায় থাকে, সেই জন্য তখন আমাদের কাজে লাগবে এই শর্ট রিভিশন ভিডিও, যেন তুমি 2 দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট যে আমাদের ম্যাথের যা যা চ্যাপ্টার রয়েছে, মোটামুটি দেখবে অ্যারিথমেটিকের হয়তো 18টা চ্যাপ্টার থাকবে, আর অ্যাডভান্স ম্যাথের দেখবে কিছু হয়তো রয়েছে 6টা 7টা, সমস্ত চ্যাপ্টার তোমরা যেন 2 থেকে 3 দিনের মধ্যে খুব ইজিলি পুরোটা রিভিশন করে যেতে পারো। তো সেই পারপাসের জন্য এই শর্ট রিভিশন ভিডিও থাকছে, যেটা এক্সামের আগে প্রচন্ড হারে হেল্পফুল হয়। মানে একটা স্টুডেন্টের কি কি লাগতে পারে, কি কি প্রয়োজন, প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে এই কোর্সটা বানানো হচ্ছে। নেক্সট কি থাকছে, স্টুডেন্টের মধ্যে তৈরি করা হবে এক্সাম ক্র্যাক করার মাইন্ডসেট। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে এক্সাম ক্র্যাক করার মাইন্ডসেট নেই, তারা জাস্ট র্যান্ডামলি একটা এক্সাম দিয়ে যাচ্ছে। অনেক স্টুডেন্ট এরকম আছে যারা দেখবে কনস্টেবলের এক্সাম দিচ্ছে, মানে কলকাতা পুলিশ বা ডব্লিউবিপি কে টার্গেট করছে,
তাদের গিয়ে কিন্তু কোনোদিন মাইন্ডসেট নেই যে আমি এখানে এই সাব ইন্সপেক্টর এক্সামটা ক্র্যাক করতে পারি। তাদের ক্ষেত্রে এখানে মাইন্ডসেট নেই যে আমি পিএসসি ক্লার্কশিপের এক্সামটা ক্র্যাক করতে পারি। দেখো 10th লেভেলের এক্সাম ক্লার্কশিপটা, তারপরে কিন্তু তাদের মাইন্ডসেট ওরকমভাবে থাকছে না। তোমাদের এক্সামে ক্র্যাক করার জন্য যে মাইন্ডসেটগুলো দরকার পড়ে, কিভাবে তোমাদের পড়তে হবে, কতটা এফোর্ট দিতে হবে এবং রাইট ডাইরেকশনে এফোর্টটা কিভাবে দেবে না দেবে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা মাইন্ডসেট দরকার পড়ে যে না আমি এক্সামটা ক্র্যাক করবো, এই বছরই ক্র্যাক করবো, এটাই আমার লাস্ট ট্রাই। ওই রকম লেভেলের একটা মাইন্ডসেট। দেখো একটা মোটিভেশন হয়, ফেক মোটিভেশন। আমি ফেক মোটিভেশনের কথা কিন্তু বলছি না, আমি এক্সাম ক্র্যাক করার মাইন্ডসেটের কথা বলছি। ঠিক আছে, সেই মাইন্ডসেটটা তোমাদের এই কোর্সের মধ্যে বিল্ড আপ করা হবে। তার জন্য থাকবে মেন্টরশিপ ব্যাচ। ঠিক আছে, যেটা আমি আসছি পরের বার। দেখো সঠিক পথ দেখানোর জন্য থাকছে কি মেন্টরশিপ ব্যাচ। এবার এই মেন্টরশিপ ব্যাচটা কি? দেখো এই মেন্টরশিপ ব্যাচে আমি তোমাদের গাইড করবো, তোমাদের সাথে এই মেন্টরশিপ ব্যাচটাতে আমি লাইভে থাকবো এবং লাইভে আমি তোমাদের কোনো না কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো যে হ্যাঁ এই মুহূর্তে তোমাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত, কি কাজ তোমাদের এই মুহূর্তে করা উচিত। দেখবো অনেক স্টুডেন্টের অনেক ধরনের সমস্যা থেকে থাকে একটা প্রিপারেশন ফেজে। তারা হয়তো কোনো একটা চ্যাপ্টার পড়লো এবং পড়ে যাচ্ছে, বাট আলটিমেটলি সে হয়তো এক্সাম ক্র্যাক করতে পারছে না, কোনো না কোনো একটা রিজন রয়েছে, কিছু না কিছু জিনিস মিস করে যাচ্ছে। হয়তো পড়লেও সে হয়তো রং ডাইরেকশনে পড়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখবে দেখি তারা সেলফ স্টাডি করে, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো সেলফ স্টাডি যারা করে তাদের মধ্যে দেখা যায়। মানে তা কেউ যদি একটা কোনো না কোনো ব্যাচ নিয়ে পড়ে, সেখানেও সে কিছু না কিছু একটা গাইডেন্স পেয়ে যায়। আর যেহেতু আমরা এখানে মেন্টরশিপ ব্যাচটা দিচ্ছি এবং এই মেন্টরশিপ ব্যাচে শুধুমাত্র যে ম্যাথ নিয়ে আলোচনা হবে সেটা কিন্তু না, তুমি এখানে জিকে কি করে পড়বে না পড়বে, কিভাবে পড়লে বেটার ওয়েতে পড়তে পারো না পড়তে পারো, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে আলোচনা করব। মানে আদার্স সাবজেক্ট কিভাবে কি পড়লে ভালো হয় না হয়, প্রত্যেকটা জিনিসের একটা ওভারঅল আইডিয়া থাকবে। মানে আমি তোমাদের একটা গাইড হিসেবে থাকবো, কারণ আমি জানি একটা স্টুডেন্টের এক্সাম ক্র্যাক করার জন্য তার একটা মেন্টর বা একটা গাইড থাকা ভীষণভাবে প্রয়োজন। মানে কেউ তাকে বলে দেবে যে হ্যাঁ বাবু তুমি এই কাজগুলো করো। যতক্ষণ না পর্যন্ত একটা স্টুডেন্ট সঠিক ডাইরেকশনে এগোচ্ছে ততক্ষণ কিন্তু এই জিনিসটা খুব অসুবিধা হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় বিভিন্ন স্টুডেন্টের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, চলে আসে প্রিপারেশনের ফেজে। অনেক ধরনের সমস্যা একটা স্টুডেন্টকে ফেস করতে হয়, প্রচুর পরিমাণে ফেলিওর ফেস করতে হয়, তারপরে ডিপ্রেশন চলেই আসে। তো সেই সময় মনে হয় যে কেউ একজন থাকলে, মানে কারো কোনো টিচারের সাথে কোনো দাদার সাথে যদি একবার কথা বলে নিতাম তাহলে হয়তো একটু মাইন্ডটা ভালো হতো, মানে ঠিকঠাক মতো করে সে তাকে গাইড করতে পারতো অ্যাটলিস্ট। তো সেরকম মনে হয়, তো সেই জায়গাটা আমি ফুলফিল করার চেষ্টা করব এই মেন্টরশিপ ব্যাচ দিয়ে। এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমাকে, তো সেখানে আমি ভয়েস কল সেশনে অ্যাটেন্ড করবো, যেন স্টুডেন্টরা ডাইরেক্ট এখানে আমাদের মানে আমার সঙ্গে কনভারসেশন করতে পারবে। এই যে আমাদের লাইভ সেশন যেটা থাকছে মেন্টরশিপ ব্যাচে, সেই লাইভ সেশনে, এই লাইভ সেশনের মধ্যে আমরা এখানে কল অ্যাটেন্ড করবো। এবার মেন্টরশিপ ব্যাচটা আমি আনছি একটা স্টুডেন্টকে পথ দেখানোর জন্য, যেন তার ওভারঅল গ্রোথটা হয়। শুধুমাত্র ম্যাথ দিয়ে তো আর সিলেকশন হবে না, সিলেকশন পেতে হলে তার ওভারঅল গ্রোথটাও প্রয়োজন। তো সেই জন্য ওভারঅল গ্রোথের জন্য, সিলেকশন পাওয়ার জন্য কি করতে হবে না করতে হবে, প্রত্যেকটা জিনিসই এই মেন্টরশিপ ব্যাচে আলোচনা হবে। আর আমাদের এই কোর্সে মানে ম্যাথের যে কোর্স থাকছে, ভিডিও যেগুলো থাকবে চ্যাপ্টার্সের ভিডিও, সেগুলো তোমাদের ভ্যালিডিটি থাকবে 2 বছর পর্যন্ত। জেনারেলি আমি এতটা মানে ভ্যালিডিটি দিতে চাই না, কারণ এতটা বেশি ভ্যালিডিটি দিলে একটা স্টুডেন্টের মাইন্ডে কাজ করে যে এতটা ভ্যালিডিটি রয়েছে, আমি আস্তে আস্তে কোর্সটাকে শেষ করবো, কিন্তু এইরকমভাবে অ্যাকচুয়ালি সিলেকশন কিন্তু হয় না। বাট পরের বার থেকে আমি এখানে ভ্যালিডিটিটা 1 বছর করবো, তোমাদের এক্সাম ক্র্যাক করানোর জন্য, তোমাদের কনসেপ্ট তৈরি করার জন্য এবং টাইপ ওয়াইজ সমস্ত কোশ্চেন সেট করার জন্য। তোমাদের যতগুলো ভিডিও দরকার পড়ে, যতগুলো কোশ্চেন দরকার পড়ে, ততগুলো কোশ্চেন আমি তোমাদেরকে করাবো। এমন না যে তোমাদের একটা চ্যাপ্টার থেকে 300 খানা করে কোশ্চেন করে দিচ্ছি, দিয়ে তোমাদের বলছি যে কি তোমাদের এখান থেকে সব চলে আসবে। ভাই এতগুলো কোশ্চেন করার প্রয়োজন পড়ে না। তুমি যখন একটা চ্যাপ্টার থেকে যদি 300 খানা কোশ্চেন করো বা 200 খানাও কোশ্চেন করো, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন হয়ে যায়। দরকার পড়ে না আমাদের অত বেশি কোশ্চেন, কারণ আমাদের কোর্সটাকে পড়ে সেটাকে রিভিশনও করতে হবে। এবং রিভিশন করার পর তুমি যদি শুধুমাত্র মক দাও, আমি তোমাকে এইটুকুটা আশ্বস্ত করছি যে তোমার 30-এ 30 স্কোর হয়ে যাবে। 25-এ 25 থাকলে 25-এ 25 স্কোর করতে পারবে তোমরা। শুধু দরকার একটা রাইট ডাইরেকশনে, কিভাবে পড়বে, কি পড়বে, একটা বেস্ট স্ট্রাকচারাল ওয়েতে একটা কন্টেন্টের দরকার তোমাদের। তো সেই জিনিসগুলো এই পুরোপুরি কোর্সে দেওয়া হচ্ছে। সো এর সঙ্গে আর কি থাকছে এক্সট্রা পয়েন্ট আমি তোমাদের একটু বলে নিই। দেখো ফার্স্ট অফ অল তোমাদের অনেকের হয়তো পিডিএফ নিয়ে একটু ব্যাপার থাকতে পারে যে পিডিএফ কি থাকবে। দেখো পিডিএফ এর জন্য আমি তোমাদের কোশ্চেনের পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। এই কোশ্চেনের পিডিএফটাকে তোমরা মানে খাতা থেকেও কিন্তু কোশ্চেনগুলো তুলবে না বসে বসে, মানে টাইম ওয়েস্ট হবে তোমার এইখান থেকে। তুমি এই কোশ্চেনের পিডিএফটা কি করবে, কোনো একটা প্রিন্টের দোকানে গিয়ে তোমরা এই কোশ্চেনের পিডিএফটাকে পুরোপুরি প্রিন্ট আউট করে নেবে। এই পিডিএফটা থাকবে তোমাদের বাংলা এবং ইংলিশ দুটো ফরম্যাটেই থাকবে, মানে একটা পিডিএফ এর মধ্যে বাংলা কোশ্চেন এবং ইংলিশ কোশ্চেন দুটোই দেওয়া থাকবে। এবং খাতাতে যখন কোশ্চেন সলভ করবে, সেই কোশ্চেনগুলো কি করবে, এইখান থেকে মানে কোশ্চেনের মার্কিং দেওয়া থাকবে, সেই ওয়াইজ আমি তোমাদের এই পুরোপুরি কোর্সটা সলভ করাবো। তো সেই শুধু কোশ্চেনের নাম্বারটা দেবে, হয়তো 1 নাম্বার কোশ্চেন এবং সেখানে তার সলিউশনটা করে নিলে, 2 নাম্বার কোশ্চেন সেখানে তার সলিউশনটা করে নিলে। তো এইরকম ভাবে তোমরা খাতাতে নোট তৈরি করবে। এবার ক্লাসের ব্যাপারে বলি, তাহলে আমাদের এই যে ম্যাথের যে ক্লাসগুলো থাকছে সেটা পুরোপুরি রেকর্ডিং ক্লাস থাকবে। আমি এখানে লাইভ ক্লাস দেবো না, কারণ লাইভ ক্লাসে দেখবে অনেক ধরনের প্রচুর কমেন্ট আসে, সেই কমেন্টগুলো নিতে দেখবে প্রচুর পরিমাণে এক্সট্রা টাইম চলে যায়। এবং তোমরা যখন এই লাইভ ক্লাসগুলো করো, দেখবে কোনো একটা জিনিস বুঝতে পারলে না, কোনো একটা জিনিস ছুটে গেল, তো তুমি তখন সেখানে ব্যাক করে যাওয়ার তোমার কিন্তু আর কোনো সুযোগ থাকে না। তো যে কারণে তোমাকে সেটা আবার পরে এসে ঘুরিয়ে দেখতে হয়, তাহলে তোমার এটা ওভারঅল আলটিমেটলি টাইমটা বারবার নষ্টই হয়। তো এই টাইম ওয়েস্ট যেন না হয়, তো সেই জন্য আমি তোমাদের স্পেশালি এই ব্যাচটাকে রেকর্ড করছি। রেকর্ড করে আমি তোমাদের দিচ্ছি, যে রেকর্ডিং ব্যাচ তোমাদের পরপর আসতে থাকবে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। এবং এর সঙ্গে তোমাদের যে আমি মেন্টরশিপ ব্যাচের কথাটা বললাম, মেন্টরশিপ ব্যাচটা থাকবে আমাদের লাইভ ক্লাস। কারণ এখানে তো মানে তোমাদের সাথে আমাকে ডাইরেক্ট
মানে কমিউনিকেট করতে হবে। তো সেই জন্য আমাদের এখানে একটা মেন্টরশিপ ব্যাচটা লাইভ থাকবে এবং এই লাইভ ক্লাসে যা আলোচনা হবে আমাদের মধ্যে এবং আমি তোমাদের যে হারে টপিক ধরে গাইড করব এবং সেই লাইভ ক্লাসটা বাই চান্স যদি কেউ অ্যাটেম্প করতে না পারো তো সেই দিক থেকে তোমাদের সেই লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিও তোমরা এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। তো এবার আমি তোমাদের বলে নিই এই ক্লাসটা তোমাদের কিভাবে হবে না হবে সেটা নিয়ে। দেখো, সব থেকে প্রথমে দেখবে আমাদের একটা চ্যাপ্টারে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের নিজস্ব একটা ধারণা থাকে, একটা বেসিক আইডেন্টিটি থাকে, যে কারণে সেই চ্যাপ্টারটা আলাদা হয়েছে অন্যান্য চ্যাপ্টারের থেকে। তো সব থেকে প্রথমে কি হবে, আমাদের বেসিক যে ধারণাগুলো আছে সেই বেসিক ধারণাগুলো আমি আগে দেবো যে কি কি রয়েছে না রয়েছে চ্যাপ্টারের মধ্যে, এবং তারপরে কি হবে এই বেসিক ধারণা দেওয়ার পরে বেসিক ধারণার উপরে বেস করে বেসিক কিছু কোয়েশ্চেন্স থাকবে, সেই বেসিক কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করব। তারপরে কি থাকছে আমাদের দেখবে এই বেসিক কোয়েশ্চেনগুলো করে নেওয়ার পর দেখবে বেশ কিছু আমাদের টাইপ ওয়াইজ কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, সেইগুলো আমরা এখানে কিন্তু টাইপ ওয়াইজ কোয়েশ্চেন আলাদা করে প্র্যাকটিস করব। এবং তোমার এখানে টাইপ ওয়াইজ কোয়েশ্চেনটা যদি তোমার আলাদা করে তোলা থাকে, তুমি যখন মক টেস্ট দেবে এবং সামহাউ তুমি যদি কোনো একটা টাইপ ওয়াইজ কোয়েশ্চেন পারলে না, তুমি অটোমেটিক তুমি দেখতে পাবে যে হ্যাঁ এই টাইপের কোয়েশ্চেন তুমি পারছো না, সেটা তোমার কিন্তু খাতাতে এই জায়গাতে করা রয়েছে, তুমি তখন খাতাতে সেই চ্যাপ্টারের সেই টাইপ ওয়াইজ কোয়েশ্চেনগুলো দেখলে তুমি খুব ইজিলি সেই কোয়েশ্চেনগুলো সলভ করে নিতে পারবে, মানে খুব তাড়াতাড়ি ভালো মতো রিভিশন করতে পারবে একটা স্ট্রাকচারাল ওয়েতে। অনেককে আমি দেখেছি মক টেস্টের টাইমে, যখন আমি মক টেস্টের অ্যানালাইসিস করাই সেই জায়গাতে আমি তোমাদের বলি যে যেইখানে তোমাদের প্রবলেম হচ্ছে টাইপ ওয়াইজ কোশ্চেনে তোমরা সেখানে গিয়ে সেই কোশ্চেনটাকে দেখো, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কাছে এই টাইপ ওয়াইজ কোশ্চেনগুলোই নেই। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আর প্রবলেম হবে না, খুব ইজিলি তোমরা এখানে টাইপ ওয়াইজ কোশ্চেন পেয়ে যাবে। এবং এরপরে কি থাকছে যে মিসলেনিয়াস কিছু কোশ্চেন থাকে যেগুলো দেখবে আমাদের বিভিন্ন কোশ্চেনে হুটহাট করে মাঝে মাঝে চলে আসতে থাকে, ঠিক আছে, সেই কোশ্চেনটা ওই রকম প্যাটার্নে ওই রকম ভাবেই করতে হয়, নাহলে অন্যরকম ভাবে করতে গেলে দেখবে তো টাইম বেশি নিয়ে ফেলবে, এরকম কিছু কোশ্চেন থাকে মিসলেনিয়াস যেগুলো তোমাদের খুব বিশাল হারে রিপিট করে। তো সেই কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে তুলে দেবো তোমাদের, মানে আলাদা করে করাবো, যেটা তোমাদের এই বেসিক কোশ্চেন বা টাইপ ওয়াইজ কোশ্চেনের মধ্যে থাকবে না, এটা আলাদা টাইপের মিসলেনিয়াস কোশ্চেন হয়ে থাকে। কোনো টাইপ ওয়াইজ কোশ্চেন বা বেসিকের কোশ্চেনে কিন্তু এরা পড়ে না, এটা আলাদা করে মিসলেনিয়াস, এই জন্য আমি এখানে বলছি এই জিনিসটাকে। এবার তোমাদের এইখানে যে কোশ্চেনগুলো আমি এখানে করাবো বলছি, এই কোশ্চেনগুলো তোমাদের হবে PYQ, মানে প্রিভিয়াস ইয়ার বেসড কোশ্চেন হবে। কারণ প্রিভিয়াস ইয়ার বেসড কোশ্চেন করলে তবে গিয়ে তুমি মানে দেখতে হবে যে একটা এক্সামের পুরোপুরি ধাঁচ বুঝতে পারবে যে কিভাবে কি কোশ্চেন হয় না হয়। এবং আমি এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দিয়ে আমি তোমাদের যখন পুরোপুরি চ্যাপ্টারগুলো কভার করাচ্ছি, তখন তোমাদের গিয়ে এখানে আবার করে নতুন করে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনো বই ধরে প্র্যাকটিস করার কোনো রকম কোনো দরকার নেই। তুমি খুব ইজিলি আমি যে কন্টেন্টটা দিচ্ছি এই কন্টেন্টটাকে খুব ভালো মতো করে রিভিশন করলে, রিপিটেটিভ বইতে রিভিশন করলে তোমাদের কোনো বইয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করার আর প্রয়োজন পড়বে না, তোমরা খুব ইজিলি। ইনফ্যাক্ট আমাদের বাজার চলতি বেশ কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বই রয়েছে, ঠিক আছে, এস দাস বলে একটা বই রয়েছে, ঠিক আছে, তারপর আগারওয়ালের একটা বই রয়েছে, আমি পুরোপুরি কমপ্লিট নাম নিচ্ছি না, তো সেইগুলো রয়েছে। সেই সমস্ত বইয়ের কোশ্চেন কোনো রকমভাবে করার প্রয়োজন পড়বে না, খুব ইজিলি যেগুলো এক্সামে আসে আমাদের সেই জিনিসগুলোর উপর জোর দেওয়া হবে, পুরোপুরি রিলেভেন্ট কন্টেন্ট এখানে কিন্তু দেবো আমি। তাহলে কন্টেন্ট চাইলে বানিয়ে প্রচুর রকম হ্যাপাজাকলি কন্টেন্ট বানানো যায়, বাট আমি এখানে পুরোপুরি ফোকাস করছি রিলেভেন্ট কন্টেন্টের উপর, যেন তোমাদের বেস্ট ম্যাক্সিমাম যতটা তোমাদের এফর্ট কম দিয়ে তোমরা যেন ম্যাক্সিমাম আউটপুট বার করে নিয়ে আসতে পারো, আমি সেই কাজটা এখানে তোমাদের হয়ে করে দিচ্ছি, মানে রিসার্চের পার্টটা পুরোপুরি আমার, এই কাজটা আমাকে ছেড়ে দাও, আমি কিভাবে পড়াতে হবে, কিভাবে কন্টেন্ট কিভাবে তোমাদেরকে ডেলিভার করতে হবে, কিভাবে তোমাদের বোঝাতে হবে, এই জিনিসগুলো আমার উপর ছেড়ে দাও, এইগুলো আমি সামলে নেবো। তোমার কাজ শুধুমাত্র পড়া এবং রিভিশন করা এবং সময় মতো মক টেস্ট দেওয়া, ব্যাস প্রত্যেকটা জিনিস খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার দেখে নিই সিলেবাসে কি কি রয়েছে। দেখো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমাদের এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। তো আগে আমরা দেখে নিই যে আমরা কিভাবে এটাকে পড়বো এবং কেন আমরা এই সিকোয়েন্সে আমরা অ্যারিথমেটিকটাকে পড়বো। কারণ আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথ পড়তে গিয়ে বেশ কিছু স্টুডেন্টের মানে একটা সমস্যা দেখা যায়, তারা একটা সিকোয়েন্সে ম্যাথটাকে পড়ে না, র্যান্ডামলি পড়ে যায়, যেখান সেখান থেকে একটা চ্যাপ্টার উঠিয়ে অনেক সময় পড়ানো হয় বা পড়ে যায়। তো সেই দিক থেকে মানে বিশেষ করে আমি তোমাদের এই একটা জিনিস খেয়াল করেছি, আবারও বলছি, অফলাইন যে সমস্ত ব্যাচগুলো করানো হয়, ইনফ্যাক্ট মানে বেশ কিছু ক্ষেত্রে অনলাইন ব্যাচও দেখবে টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে কিন্তু তারা অনেকেই চ্যাপ্টারগুলোকে শুরু করে দেয়, বাট একদমই কিন্তু এই জিনিসটা করা উচিত না, কারণ আমাদের এর আগে বেশ কিছু বেসিক জিনিস দরকার পড়ে। দেখো আমি টাইম অ্যান্ড ওয়ার্কটাকে আমি 10 নম্বরে নিয়ে এসেছি, ঠিক আছে, তো আমি এটা আগে নিয়ে আসিনি, কারণ আমি জানি দেখো টাইম অ্যান্ড ওয়ার্কটা করালে অনেক ক্ষেত্রে কি হয়, এটা ট্রিকের মতো দেখতে লাগে, একটা এলসিএম মেথড আছে, এইভাবে দাগ কেটে কেটে করতে হয় ABC করে, খুব ভালো লাগে দেখতে জিনিসটা। তো সেই জন্য একটা স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করার জন্য খুব ভালো একটা চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং খুব ইজিলি একটা স্টুডেন্ট বুঝতে পেরে যায় এবং সে ভাবে যে কি হ্যাঁ খুব ভালোভাবে পড়ানো হচ্ছে বা খুব ভালোভাবে বুঝতে পারছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা সেরকম না। কিভাবে ম্যাথ পড়তে হবে না পড়তে হবে, কেন আমি প্রবলেম বেসড অন এজকে আগে নিয়েছি সেটা বলছি। দেখো সব থেকে প্রথমে আমরা শুরু করবো প্রবলেম বেসড অন এজ, মানে পিতা পুত্রের অঙ্ক দিয়ে। দেখো পিতা পুত্রের অঙ্ক বা প্রবলেম বেসড অন এজ এটা হচ্ছে একটা রেশিওর পার্ট, এবং সব থেকে প্রথমে দেখবে কিছু আমাদের চ্যাপ্টার্স রয়েছে, সেই চ্যাপ্টারগুলো হচ্ছে যে কি পুরোপুরি ম্যাথামেটিক্সের বেস। তো সেই বেস চ্যাপ্টারগুলোকে আমাদের সবসময় অলওয়েজ এই চ্যাপ্টারগুলোকে আমাদের আগে করা উচিত, যার ফলে এই চ্যাপ্টারগুলোর উপর বেস করে আমরা আদার্স চ্যাপ্টারগুলো খুব ইজিলি সলভ করতে পারি। তো আমি আমাদের এখানে কি বলছি, রেশিও সব থেকে বেশি আমাদের দরকার, আমি নিচে লিখছি রেশিও সব থেকে বেশি দরকার, তারপরে হচ্ছে কি আমাদের এখানে পার্সেন্টেজ আমাদের সব থেকে বেশি দরকার, তারপর হচ্ছে কি আমাদের এখানে অ্যাভারেজের কোশ্চেন খুব দরকার, ঠিক আছে, রেশিও পার্সেন্টেজ অ্যাভারেজ, এবং এর সঙ্গে মিক্সচার এবং অ্যালিগেশন একটা মেথড রয়েছে। সো মিক্সচার অ্যালিগেশনের মেথডটা আমাদের বিভিন্ন অঙ্কে গিয়ে কিন্তু এটা ইউজ হয়ে যায়। তো এই চারটে চ্যাপ্টার হচ্ছে যে কি আমাদের পুরোপুরি ম্যাথামেটিকের কমপ্লিট বেস, এই বেসগুলো আমাদের সব থেকে প্রথমে করা উচিত।
যেহেতু আমাদের এই বেসগুলো সব থেকে প্রথমে করা উচিত, তো সেই জন্য আমাদের আগে রেশিওটা করা উচিত, বাট আমি রেশিও করছি না কেন, আগে পিতা পুত্রের অঙ্ক কেন করছি? কারণ দেখো এটা একটা রেশিওর পার্ট, এবং পিতা পুত্রের অঙ্ক যখন আমরা করব এই অঙ্কটাতে দেখবে তোমাদের ইকুয়েশন তৈরি করা, মানে অনেক ক্ষেত্রে দেখবে আমাদের অঙ্কতে ইকুয়েশন তৈরি করতে হয়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি ইকুয়েশনগুলো তৈরি করতে পারি না, বিশেষ করে এই আর্টসের স্টুডেন্টের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টরাও এই ইকুয়েশনটা তৈরি করতে পারে না, সমস্যা হয় তাদের। তো সেই ধরনের সমস্যা যেন না হয়, ইকুয়েশন কিভাবে তৈরি করতে হয়, একটা মানে রেশিও জিনিসটা কি, তার হালকা একটা ওভারঅল আইডিয়া আমরা কিন্তু এই প্রবলেম বেসড অন এজ মানে পিতা পুত্রের অঙ্ক থেকে খুব ইজিলি কভার করে নিতে পারবো। তো সেই জন্য আমি প্রবলেম বেসড অন এজের অঙ্কটা আগে নিয়ে এসেছি, যেন তোমাদের এখান থেকে সেই রেশিওর ধারণাটা একটু একটু করে পেয়ে যাও তোমরা, এবং এর সঙ্গে আমাদের কনসেপ্ট ডেভেলপমেন্টের কাজটা যেন প্রথম থেকে শুরু হয়ে যায়, ইকুয়েশন তৈরির কাজটা যেন প্রথম থেকে শুরু হয়ে যায়, ইকুয়েশন সলভ করার কাজটা যেন প্রথম থেকে শুরু হয়ে যায়। এই জন্য আমরা পিতা পুত্রের অঙ্ক দিয়েই শুরু করি। ঠিক আছে, নেক্সট আসছে কি পার্সেন্টেজ, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমাদের বেসিক চ্যাপ্টার একটা। আগে প্রবলেম বেসড অন এজ, তারপর আমরা পার্সেন্টেজ মানে শতকরার পার্টটা করে নেবো, যেটা আমাদের অন্যান্য চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে, এবং এই চ্যাপ্টারটা নিজস্ব একটা বিশাল ওয়েটেজ রয়েছে, প্রত্যেকটা এক্সামে থাকে। তারপরে কি চলে আসছে, রেশিও এন্ড প্রপোর্শন করবো এরপরে। ঠিক আছে, এবং এইখানে আমরা কি দেখবো, রেশিও প্রপোর্শনের মধ্যে কি ম্যাক্সিমাম যা যা আমাদের রেশিও প্রপোর্শনের অঙ্কগুলো থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের ধারণাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে চলে আসছে কি অ্যাভারেজ, কারণ বিভিন্ন জায়গাতে অ্যাভারেজের মানে কনসেপ্ট আমাদের দরকার পড়ে, তো অ্যাভারেজ এবং অ্যাভারেজের পরেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মানে মিক্সচার এবং অ্যালিগেশনটা করতে হয়। তো সেই এই অ্যাভারেজের কনসেপ্টগুলো এই মিক্সচার অ্যালিগেশনের কোশ্চেনগুলো করতে গিয়ে দেখবে আমাদের একটু সুবিধা হবে। তো সেই জন্য আমি এই চ্যাপ্টারটাকে এই অ্যাভারেজের পরেই নিয়ে এসেছি। তারপরে কি পার্টনারশিপ করবো, পার্টনারশিপ আমাদের কি একটা রেশিওর পার্ট, তো এটা আমরা আলাদা করে নিয়ে এসেছি। এখন আমাদের কিছু এক্সট্রা ধারণা পাওয়া যাবে, তো সেই ধারণাগুলো আমরা এখানে ক্লিয়ার করে নেবো। তারপরে চলে আসছে কি মানে সিম্পল ইন্টারেস্ট, তারপরে আসছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। দুটো চ্যাপ্টারকে আমাদের পরপর একসঙ্গে করা উচিত, মানে যখনই আমরা সিম্পল ইন্টারেস্ট শুরু করবো তার পরের চ্যাপ্টার যেন কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু হয়ে যায়। দেখবে অনেক ক্ষেত্রে তোমাদের এখানে ইনস্টলমেন্টের আলাদা করে কোশ্চেন আসে, অনেক জায়গাতে দেখবে ইনস্টলমেন্টের কোশ্চেনটা খুব ভালো মতো করানো হয় না, বা করাতে পারে না অনেকে। ঠিক আছে, ঠিক মতো বোঝাতে পারে না এক্স্যাক্টলি, মানে টিচার হয়তো নিজে বুঝলেও হয়তো অনেকে ঠিক মতো বোঝাতে পারে না। তো সেই জিনিসটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি খুব ভীষণভাবে ইজিলি তোমাদের ইন্টারেস্টটাও খুব ভালো মতো বুঝিয়ে দেবো, যেটা আমাদের এই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট। তারপরে কি নিশ্চয় আমি মানে এলসিএম এন্ড এইচসিএফ, যেটা দেখবে বিভিন্ন অঙ্ক থেকে এলসিএম এইচসিএফটা কাজে লাগবে আমাদের ক্যালকুলেশনটা কম করার জন্য। তো এলসিএম এইচসিএফ থেকে আমরা ডাইরেক্ট এখানে করবো, এবং এই এলসিএম এইচসিএফটা গিয়ে দেখবে তুমি যে টাইম এন্ড ওয়ার্কে গিয়ে তোমাদের এখানে আবার কাজে লাগবে, খুব অল্প হলেও কাজে লাগবে, যে কারণে আমি আগে এলসিএম এইচসিএফ নিয়ে এসেছি, যেন তোমাদের টাইম এন্ড ওয়ার্কের সময় এলসিএম এইচসিএফ ধরতে যেন অসুবিধা না হয়। তো পুরোপুরি সিকোয়েন্সে সাজিয়ে সাজিয়ে একদম। ঠিক আছে, তো এটার পরে টাইম এন্ড ওয়ার্ক করছি, টাইম এন্ড ওয়ার্কের সঙ্গে দেখবে তুমি পাইপ এন্ড সিস্টেম মানে নল ও চৌবাচ্চার অঙ্ক, এটাও কিন্তু খুব ভীষণভাবে মানে রিলেটেড, একে অপরের সাথে ভালো মতো রিলেটেড। মানে এই টাইম এন্ড ওয়ার্কের পরে কিন্তু আমাদের পাইপ এন্ড সিস্টেমসের অঙ্কগুলো করতে হয়। তো যে কারণে এই দুটো চ্যাপ্টারকে আমরা সিকোয়েন্সে নিয়ে এসেছি, প্রথমে এলসিএম এইচসিএফ, তারপরে টাইম এন্ড ওয়ার্ক, দেন পাইপ এন্ড সিস্টেম, পরপর একদম সিকোয়েন্সে। তারপরে কি আমাদের প্রফিট অ্যান্ড লস, আমাদের ডেফিনেটলি আগে যা যা চ্যাপ্টার আমরা পড়ে আসছি প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট মোটামুটি দেখবে এই প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্ট। ঠিক আছে, এই দুটো জায়গাতে কাজে লাগবে। তাহলে এখানে আমাদের কি থাকছে, প্রফিট অ্যান্ড লস থাকছে এবং ডিসকাউন্ট থাকছে। অনেকে দেখবে ডিসকাউন্টটাকে আলাদা করে একটা চ্যাপ্টার করেছে, আমি করিনি, এর মধ্যে এক জায়গাতে নিয়ে এসেছি। তারপরে আমাদের দেখবে ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে গ্রুপ অফ কোম্পানি বলবো আমি এটাকে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এটা এর সঙ্গে হচ্ছে যে কি ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম এবং রেসের অঙ্ক। এই চারটে চ্যাপ্টার হচ্ছে একে অপরের সাথে ইন্টারলিঙ্কড, মানে এই চারটে চ্যাপ্টারকে একসঙ্গেই করতে হবে তোমাদের। আগে টাইম অ্যান্ড ডিস্টেন্স শেষ করতে হবে, তারপর তোমাদের ট্রেনের অঙ্ক, তারপর তোমাদের বোটের অঙ্ক, তারপর তোমাদের রেসের অঙ্ক, কারণ এই চারটে চ্যাপ্টারে আলাদা আলাদা কনসেপ্ট ইউজ হয়। ঠিক আছে, প্রথমেই আমি এখানে ধারণা দেবো টাইম এন্ড স্পিড অ্যান্ড ডিস্টেন্স জিনিসটা কি, কিভাবে কাজে লাগে না লাগে। তারপর ট্রেনের অঙ্কে চলে আসবে আমাদের এখানে রিলেটিভ স্পিডের ধারণা। ঠিক আছে, তারপরে আমাদের এই বোট অ্যান্ড স্পিডে মানে স্পিডে এখানে চলে আসবে আমাদের এখানে রেজাল্টেন্ট স্পিড বলে একটা জিনিস থাকে, তো সেই রেজাল্টেন্ট স্পিডের ধারণা আসবে। রেসের অঙ্কে দেখবে অনেক কিছু কাজে লেগে যাচ্ছে, রেসের জন্য দেখবে আলাদা করে একটু কনসেপ্ট দরকার পড়ে, যেটা দেখবে আমাদের এই মানে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেনের অঙ্ক, বোটের অঙ্কতে যা যা আমরা শিখছি এই জিনিসগুলো দেখবে কিন্তু রেসের অঙ্কতে গিয়ে কাজে লাগবে, যেটা তোমার ভীষণ হারে হেল্প হয়ে যাবে। তো এই চারটে চ্যাপ্টারকে যখন আমরা পড়বো এই একসাথে একই গ্রুপে পড়া উচিত। তারপরে কি নিয়ে এসেছি আমি, লাস্টে সিম্পলিফিকেশন নিয়ে এসেছি, যে সরলীকরণ কোশ্চেন থেকে থাকে, খুব ইজিলি করিয়ে দেবো, এটা খুব অসুবিধা নেই। তারপরে এবং লাস্টে আমি নাম্বার সিস্টেম করাচ্ছি। তো দেখো নাম্বার সিস্টেম একটা ইম্পর্টেন্ট পার্ট, দরকার পড়ে, বাট আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যা এক্সাম রয়েছে সেখানে আমাদের খুব কম ওয়েটেজের থাকে, এবং নাম্বার সিস্টেম যদি আমি প্রথম দিয়ে শুরু করি অনেকের হয়তো একটু কঠিন বলে মনে হতে পারে। ঠিক আছে, তো সেই দিক থেকে একটা চ্যাপ্টারকে খুব সিকোয়েন্সে সাজানো খুব ভীষণভাবে জরুরি, কারণ একটা টিচার ভালো মতো বুঝতে পারে যে কোন জিনিসটা আগে করালে বেশি বেটার হয়। তো আমার মনে হয় এই দিক থেকে নাম্বার সিস্টেমটাকে একটু পরে রাখা বেশি বেটার, বাট এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে এটাকে কিন্তু কোনো কিছু ছেড়ে কথা বললে চলবে না, যখন পেড কোর্স নিচ্ছ প্রত্যেকটা জিনিসকে ভালো মতো সুন্দর করে শেষ করবে। তারপরে আমি কি চলে আসছি অ্যাডভান্স ম্যাথে। দেখো অ্যাডভান্স ম্যাথে সব থেকে বেশি আমাদের দরকার পড়ে যেটা হচ্ছে কি মেনসুরেশন, মানে পরিমিতির পার্ট থেকে আমাদের ম্যাক্সিমাম অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন থাকে, এবং মেনসুরেশনে এখানে কি থাকে,
2D থাকে এবং 3D থাকে, প্রত্যেকটা জিনিসই আমি এখানে পুরো মেইন সলিউশনের মধ্যে কভার করাবো। তারপরে কি থাকছে, পলিগন থাকছে, মানে বহুভুজের অঙ্কগুলো আমাদের এখানে থাকছে, যেটা একটা মেইন সলিউশনের পার্ট। তো সেই জন্য মেইন সলিউশনের পরেই আমি কিন্তু এই পলিগনটাকে নিয়ে এসেছি। তারপরে এখানে অ্যালজেব্রা রয়েছে, যেহেতু আমাদের এখানে কোশ্চেন একটু বেশি আসে, তো সেই জন্য আমরা অ্যালজেব্রাটাকে আগে নিচ্ছি, তারপরে আমরা জিওমেট্রি করেছি। আদারওয়াইজ তুমি মেইন সলিউশনের আর পলিগনের পরেও কিন্তু জিওমেট্রি করতে পারো, বা সব থেকে প্রথমে তোমরা মানে জিওমেট্রি দিয়েও স্টার্ট করতে পারো, খুব বিশাল কিছু অসুবিধা হবে না তাতে। বাট যেহেতু আমাদের ওয়েটেজ যেমন থাকে সেই ওয়াইজ আমি এই জায়গাটাকে একটু সাজিয়েছি, তাতে খুব বিশাল কিছু তোমাদের হেরফের হবে না। তারপরে কি চলে আসছে, ট্রিগোনোমেট্রি। এবং ট্রিগোনোমেট্রির সঙ্গে দেখবে এখানে একটা হাইট অ্যান্ড ডিসটেন্স বলে চ্যাপ্টার রয়েছে, যেটা তোমাদের উচ্চতা এবং দূরত্ব, যেটা ট্রিগোনোমেট্রির একটা পার্ট। খুব ভীষণ ইজিলি আমি জিনিসগুলোকে করিয়ে দেবো তোমাদের, মানে তোমাদের কোনো বার্ডেন ফিল হবে না যে না তোমরা এই চ্যাপ্টারগুলো শেষ করছে যে তোমাদের একটা বার্ডেন ফিল হচ্ছে, ঠিক আছে। আর এই অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে আমাদের একটু ফর্মুলা দরকার পড়বে, কিচ্ছু করার নেই, এটা আমরা ফর্মুলা ছাড়া করাতেই পারবো না, পসিবল না এখানে, ঠিক আছে। এটা আমাদের যত ফর্মুলা মনে থাকবে তত বেশি, তত ফাস্ট ক্যালকুলেশন করে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো। পুরোপুরি আমাদের এটা ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এই অ্যাডভান্স ম্যাথটা। বাট অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমরা খুব কম ফর্মুলা ইউজ করবো, মানে যেখানে আমাদের দরকার নেই তো সেখানে ইউজ করবো না, যেখানে দরকার তো সেটা করতে হবে, কিছু করার নেই, ওটার বিকল্প কিছু নেই। তো সেই জন্য আমরা এই অ্যারিথমেটিকে চেষ্টা করবো যেন 5টা থেকে 6টা মোটামুটি ম্যাক্সিমাম ফর্মুলা দেবো, তার বেশি দেবো না। সো এইটুকুটা বিশ্বাস রাখো যে আমি এত সিকোয়েন্সে এত রিসার্চ করে যখন সাজিয়ে নিয়ে আসছি কনসেপ্টুয়ালি যে কিভাবে কি করলে বেটার হয়, তাহলে ডেফিনেটলি এইটুকুটা ভরসা রাখো যে হ্যাঁ একটা বেস্ট কোর্স এটা তোমাদের জন্য হতে চলেছে। খুব ভালো মতো তোমরা এই কোর্সে পুরোপুরি ম্যাথটাকে কমপ্লিটলি শিখতে পারবে এখান থেকে। তো এবার আসি এই কোর্সের প্রাইস সম্পর্কে। দেখো, যেহেতু আমাদের এটা অফিসার ব্যাচ, কোর্সে আমি যথেষ্ট মানে ভ্যালু দিচ্ছি, এবং এখানে আমাদের মেন্টরশিপ ব্যাচ হ্যান ত্যান অনেক কিছু জিনিস থাকছে এই পুরোপুরি ব্যাচটার মধ্যে। তো সেই জন্য কোর্সটার প্রাইস হচ্ছে কি 799, খুব মানে একটা মিনিমাম অ্যামাউন্ট, এমন একটা বিশাল হাইফাই কিছু এমন না যে সেটা তোমরা দিতে পারবে না বা কিছু। বাট তোমাদের এখন দেখো এই অ্যামাউন্টটা পে করতে হবে না। তোমরা যদি এই ব্যাচটা কিনতে ইন্টারেস্টেড হও, দেখবে যে কি প্রথম 500 জন স্টুডেন্টের জন্য আমি একটা কুপন কোড রেখেছি নিউ 300, মানে এই নিউ 300 কুপন কোডটা অ্যাপ্লাই করলে যারা প্রথম 500 জন স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য এই কুপন কোডটা অ্যাপ্লাই হবে। 500 জনের পরে কিন্তু আর এই কুপন কোডটা অ্যাপ্লাই হবে না। তারপরে তোমাদের এই কোর্সটা এই 799 কিনতে হবে। বাট তুমি এই নিউ 300 অ্যাপ্লাই করলে তোমাদের দেখবে প্রাইস ড্রপ হয়ে গিয়ে এই তোমাদের এই কোর্সের প্রাইসটা দেখবে 300 টাকা কমে গিয়ে 499 হয়ে যাবে। এবং দেখবে কিছু ইন্টারনেট হ্যান্ডেলিং ফি লাগে, যেটা তোমাদের 14 টাকা এখানে দেখাচ্ছে। তো তোমাদের মোটামুটি কোর্সটা 513 টাকাতে আলটিমেটলি পেয়ে যাবে। তো তোমরা এই নিউ 300 কুপন কোডটা অ্যাপ্লাই করে দেখবে ওখানে দেওয়া আছে, মানে লেখারও দরকার নেই, জাস্ট কুপন কোডে ক্লিক করলে তোমাদের অটোমেটিক চলে আসবে এটা। আর যদি নাও নেয় তো তোমরা নিউ 300 লিখে এখানে অ্যাপ্লাই করে দেবে, দেখবে কুপন কোড অ্যাপ্লাই সাকসেসফুলি দেখাবে, তখনই দেখবে তোমাদের দামটা কমে যাচ্ছে। ওকে, তারপরে তোমরা এই কোর্সটা পারচেস করে নিতে পারো। তো কিভাবে ম্যাথ পড়াবো না পড়াবো, কিভাবে ম্যাথ পড়লে একটা স্টুডেন্টের বেটার ওয়েতে হেল্প হতে পারে, মেন্টরশিপ ব্যাচে কি থাকতে, ভয়েস কল সেশন কি থাকছে না থাকছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করলাম। এবং কোন কোন এক্সামকে আমরা এখানে টার্গেট করবো না করবো, প্রত্যেকটা জিনিস আমি ডিটেলে বললাম। এটা আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও, এই ব্যাচে কি কি থাকছে, যারা ব্যাচটা কিনবে তারা কি কি পাবে এই ব্যাচ থেকে, সেটার ভিডিও এটা। সো আমাদের এই ব্যাচে ক্লাসগুলো আসতে লাগবে 2025 জানুয়ারি মাসের 7 তারিখ থেকে, ঠিক আছে। এই জানুয়ারি মাসের 7 তারিখ থেকে আমাদের এই ক্লাসগুলো আসতে থাকবে, এবং তার আগে পর্যন্ত চলবে, মানে এখন থেকে এই ব্যাচের এনরোলমেন্ট শুরু হয়ে গেছে পুরোপুরি 7 তারিখ, মানে 6 তারিখ অবধি আমরা এখানে এনরোলমেন্ট করাবো, ঠিক আছে, এই ব্যাচটাতে। তো এই ব্যাচে পুরোপুরি 6 তারিখ পর্যন্ত এনরোলমেন্ট চলবে, এবং 7 তারিখ থেকে আমাদের এই ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে আমি ডেফিনেটলি একটা লাইভ সেশন তোমাদের জন্য রাখবো, যে হ্যাঁ এই ব্যাচের আদার্স যদি তোমাদের কাছে কোনো যদি কোয়ারিজ থেকে থাকে, তো সেইগুলো কি হবে না হবে, তো সেই সমস্ত বিষয়ে একটা আমি লাইভ সেশন রাখছি তোমাদের জন্য। তো সেটা কবে হবে না হবে সেটা আমি আগামী ভিডিওতে ইউটিউবে জানিয়ে দেবো, এবং অ্যাপের মধ্যে যেখানে ফ্রি ভিডিও সেকশনটা রয়েছে সেই সেকশনের মধ্যে আমি একটা শিডিউল দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নেবে। তো ইন্ট্রোডাকশন ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের লাইভ সেশনে। থ্যাংক ইউ।